আজ আমি তোমাদেরকে নিয়ে যাব বিশ্বের অন্যতম প্রাচীন ও রহস্যময় স্থান ৫১ সতীপীঠের এক আদি শক্তিপীঠ মা কামাখ্যা মন্দিরে। এখানে কোনো মূর্তির পুজো হয় না, বরং গর্ভগৃহে দেবী সতীর যোনিকে পুজো করা হয়। গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত এই মন্দিরে তোমরা কিভাবে আসবে এবং জেনারেল লাইন দিয়ে খুব কম সময়ে কি করে পুজো দিতে পারবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে শেয়ার করবো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য আমাদের সবার প্রথমে পৌঁছাতে হবে কামাখ্যা স্টেশনে। আমরা যাব সরাইঘাট এক্সপ্রেসে করে, যেটা আলিপুরদুয়ার থেকে ছাড়ে ৩:৪২ ভোরবেলা। ট্রেনের আরো অনেক অপশন পেয়ে যাবে তোমরা একটু গুগল করে নিও, তাহলেই জেনে যাবে। ভোরবেলায় রাস্তা থেকে কোনো টোটো পাবো না বলে আগে থেকেই ভাড়া করে নিয়েছিলাম, তো টাইম মতো চলেও এসেছে আর আমরা বেরিয়েও পড়েছি। রাস্তা তো একদমই ফাঁকা ছিল ওই ভোরবেলায়। আমরা ৩:৩০-র আগেই স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। ট্রেন যেহেতু দেরি আছে, তখনও অ্যানাউন্সমেন্ট করেনি, তাই আমরা একটু প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছিলাম। আমরা ৩ বোন যাচ্ছি, সাথে যাচ্ছে মা আর ২ বাচ্চা তো অবশ্যই। ৩:৫০-এ আমাদের ট্রেন চলে এসেছিল, তো ট্রেনে উঠেই জায়গা নিয়ে তারপর বসে পড়েছিলাম একটু নেল পলিশ পরতে। ট্রেনে তো অনেক সময় কাটতেই চায় না, তাই ভাবলাম বাড়িতে নেল পলিশটা না পরে আমি ব্যাগে করে নিয়ে চলে এসেছিলাম। দেখতে দেখতে সকালও হয়ে গেল। ওই দিনের আকাশ খুবই মেঘলা ছিল, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। আর যেই কামাখ্যা ঢুকবে তার কিছুক্ষণ আগে তো এত সুন্দর সুন্দর সব সিনারিও, পাহাড় দেখা যাচ্ছে, কুয়াশা, খুব ভালো লাগছিল বাইরেটা দেখতে। অত ভোরবেলা আমরা কেউই কিছু খেয়ে বেরোইনি, তাই নেওয়া হয়েছিল চা আর সামোসা। আমরা বাড়ি থেকেই প্ল্যান করে গেছিলাম যে যেদিন পৌঁছাবো সেদিন পুজো দেব না, সেই রাতটা থেকে ঠিক পরের দিন ভোরবেলা থেকে আমরা পুজোর জন্য লাইন দেব, কারণ একদম ভোরবেলা থেকে লাইন না দিলে আমরা দর্শন করতে পারবো না। সকাল ৯টায় আমাদের ট্রেন এসে থামলো কামাখ্যা স্টেশনে। আমরা স্টেশন থেকে বেরিয়ে ক্যাব করে নিয়েছিলাম। তোমরা চাইলে শেয়ার ট্যাক্সি, অটো, রিজার্ভ কোনো গাড়ি করেও তোমরাও যেতে পারো। ওরা তোমাদেরকে তাহলে মন্দির গেটের সামনে নামিয়ে দেবে, তারপর সেখান থেকে আবারও তোমরা অটো করে, শেয়ার ট্যাক্সি করে মন্দিরে একদম পৌঁছে যেতে পারো। এই দেখো, কথা বলতে বলতে আমরা মন্দির গেট পেরিয়েও গেছি, যেহেতু আমরা ক্যাব বুক করেছিলাম আর সেটা একদম ছিল মন্দির অবধি, তাই আমাদের আর নামতে হয়নি, ডিরেক্ট পৌঁছে গিয়েছিলাম। এই ক্যাবের ব্যবস্থাটা আমার ভীষণ ভালো লাগে, এই জন্য আমার বড় শহর একটু বেশি পছন্দ। রাস্তা এত ভালো ছিল আর চারিদিকে পাহাড়, খুব ভালো লাগছিল এই জার্নিটা। আমরা একদম মন্দিরের সামনে পৌঁছে গিয়েছি। এখন মেন কাজ হলো হোটেল দেখা। একদমই মন্দিরের সামনে আমরা এই হোটেলটা পেয়েছিলাম, হোটেল ওম দরবার, যার প্রাইস পড়েছিল আমাদের এক রাত্রির জন্য ৩,৫০০ টাকা। আমরা কিন্তু আগে থেকে হোটেল বুক করে আসিনি, ওখানে গিয়ে ৩-৪টে হোটেল ভালো করে দেখে তারপর এই হোটেলটা চুজ করেছিলাম। একটা রুমের মধ্যে ২টো বেড ছিল, তাই আমাদের আরামসে হয়ে গেছে। আমরা একদম ফ্রেশ হয়ে চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। তো ওখানে না খাবারের হোটেল কিন্তু একদমই লিমিটেড, আর চেষ্টা করে বাঙালি হোটেল দেখে খাওয়ার। এটা এসামিস হোটেল ছিল, আমরা ব্যাপারটা জানতাম না, আর খাবারের টেস্ট এই হোটেলে খুবই বাজে ছিল। আমরা ভেজ থালি নিয়েছিলাম আর প্রাইসও ভীষণ হাই। মন্দিরের কাছাকাছি যতগুলো হোটেল আছে সবগুলোরই খুব দাম বেশি। আমরা সেদিন লাঞ্চ করে গিয়েছিলাম উমানন্দা টেম্পলে, সেটা অন্য কোনো ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে থাকছে শুধুমাত্র কামাখ্যা মন্দির দর্শন। কামাখ্যা মন্দিরে গর্ভগৃহে দর্শন করার জন্য ২ রকমের টিকিট কাটতে হয়, একটা জেনারেল টিকিট আর একটা ভিআইপি টিকিট। আরো একটা দর্শন হয়, সেটা হলো পান্ডা ধরে। তো আমরা যেহেতু ভেবে নিয়েছিলাম আমরা জেনারেল টিকিট কাটবো, তাই জন্য আমরা ভোরবেলা থেকে লাইন দিয়েছিলাম। আর তোমরা যদি মনে করো ভিআইপি টিকিট কাটবে, তাহলে কিন্তু তোমাদেরকে সকাল থেকেই লাইন দিতে হবে। ৭টার সময় ওরা কুপন দেবে, তারপর সেটা দিয়ে তোমাদের ভিআইপি লাইনে দাঁড়াতে হবে। তাই টিকিট কিন্তু তোমাদেরকে কাটতেই হবে। ঠিক এখান দিয়ে জেনারেল লাইনের জন্য ভেতরে ঢুকতে হবে, তারপর থেকে লাইন স্টার্ট হবে। টিকিটটা এখানে দেখানোর পর আমরা ভেতরে ঢুকে গেছি, আর ভেতরের ব্যবস্থা এত ভালো আমি কোনো মন্দিরে দেখিনি যে এভাবে বসে বসে লাইন দেওয়া যায়। ভেতরে ফ্যান রয়েছে, আর এখানে আরাম করে সব দর্শনার্থীরা বসে আছে। সেদিন তুলনামূলক ভিড়টা অনেকটাই কম ছিল। আমরা ৮টা থেকে লাইন দেওয়া স্টার্ট করেছি, আর সেদিনের ওয়েদারটা পুরো মেঘলা ছিল, বাইরে বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল।
আস্তে আস্তে করে লাইন এগোচ্ছে আর প্রত্যেকটা জায়গায় বসার সিস্টেম আছে, তাই তোমাদের পা ব্যথা হওয়ার কোনো চান্সই নেই। আমরা বসে বসে সামনের দিকে এগোচ্ছিলাম। মন্দিরের বাইরে কিন্তু ডালা সাজানোর জন্য অনেক জিনিস পেয়ে যাবে, আমরা ওখান থেকে কিনে নিয়েছিলাম সবাই। একটা কথা তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি গর্ভগৃহে প্রবেশ না করো তাহলে শুধুমাত্র মন্দির প্রাঙ্গণে আসার জন্য আর বাকি মূর্তিদের পুজো দেওয়ার জন্য কোনো রকম টিকিট কাটতে হবে না। এটাই হলো লাস্ট লাইন। আমাদের পাশে রয়েছে ভিআইপি লাইন, তার পাশে রয়েছে পান্ডা দিয়ে তোমাদের প্রবেশ করার লাইন। শেষে সবাইকে একসাথেই লাইন দিতে হয়। ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওই দেওয়ালটার ভেতরেই রয়েছে মা কামাখ্যা দেবী। মা কামাখ্যা মন্দির হলো সেই স্থান যেখানে দেবী সতীর যোনি পতিত হয়েছিল। তাই গর্ভগৃহে কোনো মূর্তির পুজো করা হয় না, এর পরিবর্তে প্রাকৃতিকভাবে সৃষ্ট যোনির মধ্যে দিয়ে প্রবাহিত জলধারাকে পুজো করা হয় এবং সেই জলকে স্পর্শ করে প্রণাম করতে হয়। একটার মধ্যে আমাদের দর্শন করা কমপ্লিট। বাইরে একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, সেখানে আমরা আমাদের ধূপকাঠি ধূপ সবকিছু জ্বালিয়ে দিয়েছি। পুজো দেওয়ার পর যখন মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখছিলাম, এতটা পজিটিভ ভাইব্রেশন ফিল হচ্ছিল, মানে মনটা তো এত ভালো লাগছিল। আমি তো বারবার করে বলছিলাম যে এই মন্দিরে আসার পর না অন্যরকমই একটা লাগছে। এখানে মা শক্তির পুজো হয় আর প্রত্যেক বছর অমাবস্যার সময় হাজার হাজার ভক্তরা এখানে আসে। আর আমিও যাওয়ার পর বুঝতে পারলাম কেন সবাই এখানে আসে। মায়ের দর্শনের পর মনটা এতটা শান্তি পেল, যেটা আমার আগে কখনো ফিল হয়নি। আমরা তারপর গেলাম সৌভাগ্য কুণ্ডে। ওই কুণ্ডে জল স্পর্শ করা নাকি খুবই ভালো। মায়ের দর্শনের পর মনটা এত শান্তি পেল, যেটা আমার আগে কখনো ফিল হয়নি। শরীরের সব ক্লান্তি কষ্ট নিমিষেই যেন দূর হয়ে গেল। সত্যি মায়ের কাছে এলে সব ঠিক হয়ে যায়। অনেক দিন ধরে এই ইচ্ছেটা ছিল, আজকে অবশেষে এই ইচ্ছেটা পূরণ হয়েছে আমার। আবারও আসার ইচ্ছে রাখলাম, যদি মা টানে আবার আসতে পারবো। ওই দিন বিকেলেই আমাদের ট্রেন ছিল, ব্রহ্মপুত্রতে করে আমরা আবার বাড়ি ফিরবো। হাতে সময় কম থাকায় আমরা ওখান থেকে অন্নভোগটা আর খেতে পারিনি। তোমরা চাইলে যদি হাতে সময় থাকে তোমরা ওখান থেকে টোকন নিয়ে অন্নভোগ করতে পারবে। আমরা তারপর ফ্রেশ হয়ে এখানে চলে এলাম আরেকটা হোটেলে। এটা কিন্তু বাঙালি হোটেল ছিল। খাবারটা তুলনামূলকভাবে অনেকটাই ভালো ছিল। নেক্সট টাইম গেলে আমি এই হোটেলটা থেকেই খাবো। খাওয়ার শেষে আমরা ওয়েট করছিলাম, উবার বুক করেছিলাম, কিন্তু কেন জানি না সেদিন বারবার করে সেটা ক্যান্সেল হচ্ছিল। তোমরা বাসও পেয়ে যাবে মন্দির গেট অব্দি আসার জন্য। সেদিন আমাদের ট্রেন এতটাই লেট ছিল, ব্রহ্মপুত্র আসার কথা ছিল 4:30টার সময়, সেটা এসেছে রাত 10টায়। তো কামাখ্যা স্টেশন থেকে আমরা 10টার সময় ট্রেনে উঠে পড়েছি আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে একদম টায়ার্ড শরীরে আমরা বাড়ি ফিরছিলাম। এই দুদিনের জার্নিটা এত ভালো ছিল, সবাই মিলে আমরা খুব মজা করেছি, ভালোভাবে মায়ের দর্শন করতে পেরেছি, এটাই অনেক। বাড়ি ফিরতে ফিরতে তো আমাদের প্রায় তখন 2টো থেকে 2:30টা বেজেই যাবে। তো খুব ঘুম পাচ্ছিল আর যেহেতু মাঝ রাস্তায় নামতে হবে তাই জন্য আমরা না ঘুমিয়ে জেগেই বসেছিলাম। তো আমরা ঠিক 2:30 নাগাদ পৌঁছে গিয়েছি নিউ আলিপুরদুয়ার স্টেশনে। ওখান থেকে আমরা অটো নিয়ে এখন বাড়ি ফিরছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকম আরো যদি ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমাকে ফলো করতে একদমই ভুলো না। টাটা।